তোমাদের 23 তারিখের পরীক্ষার সম্ভাব্য এমসিকিউ নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবশ্য যাদের হাতে এই সহজ অর্থনীতি বইটি আছে তারা কিন্তু আজকের আলোচনা ছাড়াই এমনিতেই ভালো করবে ইনশাল্লাহ। কেন ভালো করবে একটু যদি খেয়াল করো, এর প্রত্যেকটা অধ্যায়ে এরকম প্রত্যেকটা পৃষ্ঠায় যে প্রশ্নগুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ সেগুলো এই যে বোল্ড করে দেওয়া আছে। এই বোল্ড করা অংশগুলো সারা বইয়ে বোল্ড করা অংশগুলো গুরুত্ব দিলেই তোমার এমসিকিউ প্রায় 80 থেকে 90 ভাগ কমন পড়বে। কেন? প্রায় 2016 সাল থেকে 25 সাল পর্যন্ত যত এমসিকিউ বিভিন্ন বোর্ডে আসছে, বিভিন্ন কলেজের টেস্টের পরীক্ষায় দেওয়া হয়েছে, একই সাথে আমার অভিজ্ঞতা থেকে সব ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউ এটাতে ইনক্লুড করা হয়েছে এবং সেগুলো বোল্ড করে দেওয়া হয়েছে। তোমরা যারা পরীক্ষা দিয়ে দিচ্ছ, তারা যারা সংগ্রহ করতে পারো নাই, তারা তো মানে দুঃখ প্রকাশ ছাড়া কিছু করার নাই। তোমাদের পরবর্তীতে যারা এই এখন দ্বিতীয় বর্ষে আছে তাদেরকে এই বইটি সংগ্রহ করার জন্য বলতে পারো, খুব উপকারী। এখন আমরা এইটা থেকেই মূলত আলোচনা করব যে কি কি এমসিকিউ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি অর্থনীতি প্রথম পত্রের দিকে তাকাই, প্রথম পত্রের যে প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমাদের হচ্ছে, আমরা জোর দিব যেগুলাতে, ঐকোনমিয়া শব্দটা কোন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, ঐকস এবং নমস, এদের অর্থ কী, এগুলো কোন ভাষার শব্দ। তারপরে বিশেষভাবে গুরুত্ব দিব যে এল রবিন্সের সংজ্ঞা যেটা গ্রহণযোগ্য, এটা বিশ্লেষণ করলে কয়টা বিষয় পাওয়া যায়, 3টা বিষয় পাওয়া যায়, এগুলো এমসিকিউ আসবে। তারপর হচ্ছে অর্থনীতিকে কে কিসের বিজ্ঞান বলেছেন। যেমন আমরা যদি দেখি যে এখানে বোল্ড করা আছে, এগুলা সবগুলা এখানে বোল্ড করা আছে যে অর্থনীতিকে অ্যাডাম স্মিথ বলেছেন সম্পদের বিজ্ঞান, তারপরে মার্শাল ক্যানন পিগু তারা এটাকে বলেছেন কল্যাণের বিজ্ঞান, তারপর হচ্ছে পিএস স্যামুয়েলসন এটাকে বলেছেন অপ্রাচুর্যতার বিজ্ঞান, এল রবিন্স এটাকে বলেছেন দুষ্প্রাপ্যতার বিজ্ঞান। একইভাবে যদি আসে অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন, এল রবিন্স। তারপর হচ্ছে ইকোনমিক্স ইজ দ্য ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড, উক্তিটি কার? এটা হচ্ছে অ্যারিস্টটলের উক্তি। এইগুলো এমসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি এবং প্রচুর আসে। তারপরে তোমাকে দেখতে হবে যে আমরা যে বিভিন্ন দ্রব্যের কথা বলি, প্রয়োজনীয় দ্রব্য, আরামদায়ক দ্রব্য, বিলাসজাত দ্রব্য, অভ্যাসজনিত দ্রব্য, এই দ্রব্যগুলোর নাম তোমাকে পড়তে হবে। এই যে এই নামগুলো এখানে বোল্ড করে দেওয়া আছে, এই নামগুলো তোমাকে পড়তে হবে, কারণ এমসিকিউগুলো আসবে এরকম, নিম্নের কোনটি অভ্যাসজনিত অভাব। এখন তুমি যদি না জানো যে আসলে অভ্যাসজনিত অভাবগুলো কোনগুলা, তাহলে কিন্তু তুমি পারবে না। তারপর তোমাকে এখান থেকে এমসিকিউ এর জন্য যে বিষয়গুলো বিশেষভাবে দেখতে হবে, সম্পদের বৈশিষ্ট্য কয়টা, তারপর হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি, 3টি, কি কি, তারপরে হচ্ছে তোমার উৎপাদন পদ্ধতি কয়টি, শ্রম নিবিড় পদ্ধতি কেমন হয়, মূলধন নিবিড় পদ্ধতি কেমন হয়, অর্থাৎ শ্রমের পরিমাণ বেশি, মূলধনের পরিমাণ বেশি, এগুলো অপশনের মধ্যে থাকবে। তারপর হচ্ছে দরিদ্র দেশগুলো কোন পদ্ধতিতে উৎপাদন করবে, নিম্নের কোন দেশ শ্রমনিবিড় পদ্ধতিতে উৎপাদন করবে, এই ধরনের এমসিকিউ আসতে পারে। তারপর পিপিসি থেকে মাস্ট বি এমসিকিউ আসবে। কোন ধরনের এমসিকিউ আসবে? পিপিসির পূর্ণরূপ কি, পিপিসির বিকল্প নাম কি, যেমন পিপিএফ, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। তারপরে হচ্ছে তোমার উৎপাদন সম্ভাবনার কার বাইরের বিন্দুকে কি বলে, ভিতরের বিন্দুকে কি বলে, উৎপাদন সম্ভাবনার কার কোন বিন্দুতে পূর্ণ নিয়োগ নির্দেশিত হয়, উৎপাদন সম্ভাবনার কার আকৃতি কেমন, উত্তল অবতল এরকম দেওয়া থাকবে। তারপর হচ্ছে উৎপাদন সম্ভাবনার কার ঢাল কেমন হয়, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, সীম, এগুলো থাকতে পারে। উৎপাদন সম্ভাবনার কার দ্বারা কি কি ব্যাখ্যা করা যায়, এই বিষয়গুলো এমসিকিউ এ থাকতে পারে। অদক্ষ অঞ্চল কোনটি, দক্ষ অঞ্চল কোনটি, বেকারত্ব নির্দেশক অঞ্চল কোনটি, এগুলা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুযোগ ব্যয়ের ক্ষেত্রে তোমার এমসিকিউ থাকতে পারে যে একজন ব্যক্তি সীমিত সম্পদ দ্বারা জমির পরিবর্তে মোটরসাইকেল ক্রয় করে, তাহলে এক্ষেত্রে জমির সুযোগ ব্যয় কী বা মোটরসাইকেলের সুযোগ ব্যয় কী, এগুলো থাকতে পারে। এগুলো খুব ভালোভাবে পড়বা। অর্থনৈতিক ব্যবস্থা কয়টি, নিম্নের কোনটি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার উৎপত্তি কোন দেশ থেকে, এটা বিস্তার লাভ করে কোন দেশ থেকে, কোন বিপ্লবের মধ্য দিয়ে এটা যাত্রা শুরু করে, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে, যেটা ফ্রান্স থেকে।
আবার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা রাশিয়া থেকে রুশ বিপ্লবের মধ্য দিয়ে রুশ বিপ্লব কত সালে সংঘটিত হয়, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিম্নের কোনটি ধনতান্ত্রিকের বৈশিষ্ট্য, কোনটি সমাজতান্ত্রিকের বৈশিষ্ট্য, এইগুলা আসতে পারে। আর 3টা করে যে অপশন থাকে সেগুলোতে আসতে পারে নিম্নের কোনটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য নয়, 3টা দেওয়া থাকবে, তার মধ্যে কোন 3টার মধ্যে কোন 2টা বা কোন 3টা সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, ইসলামী অর্থব্যবস্থার ভিত্তি কয়টি, এইগুলা খুব গুরুত্বপূর্ণ। অর্থনীতির অদৃশ্য হাত ধারণাটি কে প্রদান করেন, কত সালে, অ্যাডাম স্মিথের বইয়ের নাম আসতে পারে, তারপরে হচ্ছে তোমার P.S. এমলসনের বইয়ের নাম আসতে পারে, তারপরে কার্ল মার্কসের বইয়ের নাম আসতে পারে, এগুলো তোমাকে দেখে রাখতে হবে। ব্যষ্টিক অর্থনীতি ধারণা, ব্যষ্টিক অর্থনীতি কোন শব্দ থেকে, ব্যষ্টিক শব্দটা কোন শব্দ থেকে উৎপত্তি হয়, সামষ্টিক এর যে ম্যাক্রো শব্দটা কোন শব্দ থেকে উৎপত্তি হয়, সেগুলো কোন ভাষার শব্দ, সেটা তোমাকে জানতে হবে। ব্যষ্টিক অর্থনৈতিক সমর্থন করেন কে, ক্লাসিক্যাল অর্থনীতিকে, সামষ্টিক অর্থনীতিকে কারা সমর্থন করেন, এই বিষয়গুলা তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতেই হবে। এইগুলা জানলেই মোটামুটি এই যে প্রথম অধ্যায়ের যে MCQ সেগুলা ভালোভাবে পারা যাবে আশা রাখি আর কি। অন্য অধ্যায়গুলো সেম স্টাইলে তোমাকে পড়তে হবে। ধারাবাহিকভাবে আমি এগুলা MCQ এর জন্য তোমাদের পরামর্শ প্রদান করব।